হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আরেকটি নতুন রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি মারুফ সিরিজের শেষ কমিক, মারুফ ৭ অন্ধবিশ্বাস। এটা মারুফ সিরিজের ৭ নাম্বার কমিক। মানে মারুফ দেড় ব্যাটারি থেকে শুরু করে মারুফের এই পর্যন্ত ৭টা বই, কিন্তু আমি মারুফের প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই ভিডিওতে আবার বলছি যে দেড় ব্যাটারি যেটা আছে সেটা ক্যানন না, নন ক্যানন। তো মারুফের সিরিয়াল মারুফ ২ গুপ্তঘাতক থেকেই শুরু হয়। মারুফ ২ গুপ্তঘাতক, মারুফ ৩ দলছুট, মারুফ ৪ সবুজ মাছি, মারুফ ৫ গুপ্ত সংঘ, মারুফ ৬ গুপ্ত বিদ্যা, আর মারুফ ৭ অন্ধবিশ্বাস। তো এভাবেই মারুফ সিরিজটা চলছে। এটা মারুফ সিরিজের লাস্ট মানে কমিক। এটা আগের বছর বের হয়েছে, খুবই মানে রিসেন্টলি বের হয়েছে। মারুফ সিরিজটা এখনো চলমান, অনগোয়িং, শেষ হয় নাই। কারণ মারুফ সিরিজটা একটা আরেকটার সাথে কানেক্টেড না, একটা কমিক আরেকটার সাথে কানেক্টেড না, একটা বই আরেকটার সাথে কানেক্টেড না। এক একটা বই এক একটা স্টোরি। যেমন মারুফের ৪ নাম্বার কমিক সবুজ মাছি, এটা একটা স্টোরি ছিল। মারুফ ৫ গুপ্ত সংঘ একটা স্টোরি, এক একটা কেস রিপোর্ট মারুফের, এটাও একটা মারুফের কেস রিপোর্ট। মারুফ ৩ দলছুটটাকে আপনি অরিজিন স্টোরি ধরতে পারেন। আমি ওভারভিউতে আরও বলবো। তো এনিওয়ে, আমরা এটার রিভিউ চালু করি। তো এটার স্টোরি সিনপসিসটা আমি আপনাদের বলি, সামারিটা। প্রত্যন্ত একটা গ্রাম মেঘডাঙ্গা, রহস্যজনকভাবে একে একে মানুষ ভয়ঙ্কর এক জিন আর তার পিশাচিনী বাহিনীর শিকার হচ্ছে। পাগল হয়ে যাচ্ছে তারা। গ্রামের লোক বলে জিনের আছর। কারো ঘরে ছোট বাচ্চা থাকলে পিশাচিনী উড়ে আসে আর কেড়ে নিতে চায় বাচ্চা। ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে সবাই। সাইকোলজিস্ট ডক্টর নাজিয়া পারভিনের ওপর দায়িত্ব পড়লো এই গ্রামের মানুষদের চিকিৎসা মানসিক চিকিৎসা চিকিৎসা পৌঁছে দিতে হবে। কিন্তু প্রতিষ্ঠিত বিজ্ঞানের মানসিক চিকিৎসা, ওঝাদের আধ্যাত্মিক আর আয়ুর্বেদিক চিকিৎসা, কোনো কিছুতে জিনের আছর থেকে মুক্ত হচ্ছে না অসহায় লোকগুলো। প্রচলিত বিজ্ঞান আর যুক্তিবাদী চিন্তা দিয়ে কি এই রহস্যের কুল কিনারা আদৌ করা সম্ভব? মারুফ আজ করতে পারলো খুবই বড় কোনো ষড়যন্ত্র ক্রমশ গ্রাস করছে ওদের। সো আমরা এই মারুফ সিরিজের এই কমিকটা একটু ব্রুটাল, মানে এটাতে অনেক ব্রুটালিটি আছে। তো এখানে স্টোরি শুরু হয় মেঘডাঙ্গার। এখানে একটা লোক এখানে কথা বলছে। সে লোককে কিছু দানব, মানে পিশাচিনী দানব আক্রমণ করে। এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন রাতের সিন, খুব সুন্দর করে ইলাস্ট্রেশন করা হয়েছে, কালারগুলো খুব সুন্দর করে ফুটে ওঠা হয়েছে। আর এখানে আমরা এখানে তাকে তাকে এই যে সেই লোকটাকে তারা কিডন্যাপ করে কিনা মেরে ফেলে, আমার কাছে যা মনে হয় এখানে মেরে ফেলে তাকে। আপনাদের জন্য বলছি না। এখানে আমরা মারুফ এবং নাজিয়াকে দেখি, হাজব্যান্ড ওয়াইফ, আর রোমানকে আমরা দেখি এখানে। মারুফ গুপ্তবিদ্যাতে কিন্তু রোমানের কোনো সিনই নাই। মারুফ গুপ্তবিদ্যা যারা পড়েছে মারুফ ৬ রোমানের কোনো সিনই নাই। মারুফ ৭-এ আমরা এই যে রোমানকে দেখি, রোমান, নাজিয়া আর মারুফ যাচ্ছে মেঘডাঙ্গায়। এখানে তারা পৌঁছায়, এখানে তারা একটা হোটেলে থাকে। আর সেই সেই লোকটাকে দেখি আমরা, সে পাগল হয়ে গেছে এখন। তারপরে আস্তে আস্তে আমরা কালুয়া নামে একজনের ব্যাপারে জানতে পারি, যে ব্রিটিশ শাসনের আমলে সে প্রতিবাদ করেছিল এবং তাকে জ্বলন্ত পুড়িয়ে ফেলা হয়েছিল তার দলবল সহ। এই যে এখানে ব্রুটালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জ্বলন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে। এরপর মানুষের উপর সে কালুয়ার আত্মা পিশাচ হয়ে ভর করছে, এটা নিয়ে মেনলি স্টোরি। তো এক একজন মানুষের উপর আপনার ভর করছে। আমি আপনাদের কিছু পেজ, মারুফ আর নাজিয়া বিভিন্ন পেশেন্টের বাড়িতে যায় এবং এক একজন পেশেন্টের অবস্থা এক এক রকম। আর সবাই মনে করেন সব মানে জিনের আসর হয়ে আছে এক একজনের ওপর। কেউ শেকলবন্দি, কেউ পাগল। ঠিক আছে, এখানে অনেক সিন দেখায়, আপনার অনেক ব্রুটাল ব্রুটাল সিন দেখায় এখানে, যে মানুষ উল্টো হয়ে আছে, কেউ শেকলবন্দি, কেউ পাগল। ঠিক আছে, এখানে আমরা আরও দেখতে পারি যে এখানে আরও স্টোরি শোনা যায়, যে উড়ে এসে বাচ্চা চুরি করে নিয়ে যায়। ঠিক আছে, এখানে আমরা একজন একজন ক্যারেক্টারকে দেখি, ফারিন নাম, যার উপরেও জিন ভর করেছে কিন্তু সে স্বাভাবিক। এখানে নাজিয়া তাকে চেষ্টা করে ম্যানুপুলেট করা, মানে তাকে হেল্প করার, কিন্তু সে নাজিয়ার উপর, মানে নাজিয়াকে বলে যে আমি অনেক কিছু জানি আপনার ব্যাপারে। এখানে আমরা রিনার সাথে পরিচয় হয়ে একটা নতুন ক্যারেক্টার, তার মার ব্যাপারে জানতে পারি, যে তার মার উপর কিভাবে জিনাসর করেছিল এবং তার মাকে সবাই কিভাবে ব্রুটালি মেরে ফেলছে। এই যে এখানে আপনারা দেখেন ব্রুটালিটি, একটা মানুষকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। ঠিক আছে, এইখানে আমরা আসলে অনেক কিছুই দেখি, ব্রুটাল ব্রুটাল অনেক কিছু দেখি, যেগুলো আসলে স্টোরিটাকে অনেকটু ইউনিক করে ফেলে। কিন্তু এখানে প্রথম প্রথম স্টোরি মনে হয় যে ভূত এবং পেতনির একটা সিন, কিন্তু এখানে মারুফ, এই যে এই সিনটা দেখেন, মারুফ একটা জিনিস এখানে ডিসকভার করে।
এই একটা মারুফ এখানে আঁচ করতে পারে যে এটা আসলে কোনো ভূতপিতনির কাহিনী না, এখানে আরো বিরাট এক ষড়যন্ত্র লুকায় আছে। একটা ক্যারেক্টারকে আমরা দেখতে পারি, খুবই প্রভাবশালী একটা ক্যারেক্টার, এটা আপনারা এটা পড়লে বুঝতে পারবেন। আর এই বইটা অনেক বড় তুলনামূলক, 96 পেজের একটা কমিক বই। মারুফের অন্যান্য বইয়ের তুলনায় সবচেয়ে মোটা এটা, 96 পেজ, আর 4 পেজ হলে 100 পেজ হয়ে যেত। আর এই পেজগুলো কিন্তু গ্লসি, ঠিক আছে, কালার গ্লসি, চিকচিক করতেছে পেজগুলো আপনারা যদি দেখেন। এইটা আমার কাছে খুব ভাল লাগে। এখন যদি আরেকটা জিনিস, পাঞ্জেরি, আমি একটা জিনিস খেয়াল করেছি, পাঞ্জেরি তাদের সব কমিকই এখন এই পেজে প্রিন্ট করতেছে। তো আমরা আশা করতে পারি যে আগের যে কমিকগুলো রিলিজ হয়েছে সেগুলাও আপনার এই পেজে রিপ্রিন্ট করবে। তো করলে আমার নিতে হবে, কারণ এই পেজের কোয়ালিটি খুবই ভালো এবং কালারগুলো খুবই সুন্দর ফুটে উঠেছে, কভার কোয়ালিটিও খুব চমৎকার হয়েছে। তো এই ছিল আজকের রিভিউ, এর থেকে বেশি বলতেছি না, এর থেকে বেশি বললে স্পয়লার হয়ে যাবে। আপনারা এটা কালেক্ট করে পড়বেন। আর কালকে মারুফ সিরিজের ওভারভিউ একটা আসবে, তাই মারুফ সিরিজের রিভিউ শেষ। এরপর আমরা অপসরি সিরিজটা চালু করব। অপসরি সিরিজের 2টা কমিক এই পর্যন্ত রিলিজ হয়েছে, সেই 2টার রিভিউ দিব। এরপর আমরা একটা একটা কানেকশন ভিডিও বানাতে পারি আমি, তারপরে আমরা অন্যান্য সিরিজ রিভিউ করব। তো এই ছিল আজকের রিভিউ। যদি ইউটিউবে থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে থেকে থাকেন পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। তো আনটিল দেন, গুড বাই।